এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি ঘুম থেকে। একটা জায়গায় যাওয়ার আছে, তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব। তার আগে ব্রাশ হাতে করে নিয়ে ছাদে চলে এসেছি। আর দেখো, একটু হাতে মেহেন্দি পরেছি, সেটাও তোমাদেরকে দেখালাম। খুব ভালো লাল হয়েছে মেহেন্দিটা। আর আমার লঙ্কা গাছে কতগুলো লঙ্কা হয়েছে দেখো। সকালবেলায় ছাদে এসে কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগে। আর টুকটাক অল্প কয়েকটা গাছ আছে, তো আসলে ওদেরকে একটু পানি দেওয়া, একটু দেখা, দেখলে মনটাই ভালো হয়ে যায়। আর চারিদিকটা দেখো কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। আজকে সকাল সকাল রেডি হয়ে যাব আমরা আমার ফুম্মার বাড়িতে। ফুম্মার মেয়ের বিয়ে আছে। কালকে আমরা যাইনি, আজকেও সকালে গায়ে হলুদ হবে, তার জন্যই সকাল সকাল রেডি হয়েছি। দেখো, হলুদ একটা শাড়ি পরে নিয়েছি, সবাই একটু হলুদের সাজ সেজেই যাচ্ছি। তারপরে ওর বিয়ে হবে, আজকে দুপুরেও বিয়ে আছে। তার আগে ও ফোন করে বললো যে তোমরা আসো সকাল সকাল, একটু গায়ে হলুদের অনুষ্ঠান করব, যেহেতু ভিডিও হবে ওই জন্যই আমরা যাচ্ছি। দেখি অনেকটাই লেট হয়ে গেল বেরোতে বেরোতে। যদি সময়ে পৌঁছায় তো ভালো, না হলে ওরা করে নেবে। যাক, আমরা বাড়ি থেকে ওই জন্য রেডি হয়ে যাচ্ছি। আর বিয়েতে যেটা গিয়ে আমরা করবো, তখন আবার ওইখানে গিয়ে চেঞ্জ করে নেব। আর ওকে যেহেতু আমি সাজাবো, ওই জন্য আর একটু সকালেই বেরিয়েছি। কিন্তু আরো সকাল সকাল যাওয়ার ইচ্ছে ছিল, আমরা আর সেটা হয়ে ওঠেনি। যাই হোক, কিছু দূর চলে আসার পর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটু পেট্রোল নিয়ে নিল। আর মা আসার সময় গাড়িতে একটু এই যে মোয়াটা আব্বা এনেছিল সেটা নিয়েছে, তো ওটাই একটু খেলাম। খাওয়ার পর দেখো আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। এসেই সবাই সবার মেহেন্দি দেখাচ্ছে। আর ও আমার দিদি ছবি তুলছে, ওই জন্য ও বলছে আমার হাতটা আগে দেখাবো তারা। তার মধ্যে আমরা সবাই মিলে মজা করছিলাম, কিন্তু এসে দেখছি গায়ে হলুদের যেটা ওরা করেছিল সেটা হয়ে গেছে। যাকে আমরা সবাই মিলে এমনি একটুখানি ছবি তোলা, ভিডিও করা করে নিচ্ছিলাম। কি আর করবো, আমরা লেট করেছি আসতে। আসার সাথে সাথেই আমরা কালকে রাত্রে যখন ক্ষীর পিঠে হয়েছিল, তো আমাদের জন্য রেখে দিয়েছিল। ক্ষীর আর পিঠে দিয়েছে, আমরা সবাই মিলে বসে ওটাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এই টাইমটাতে কি একটা যেন বলছিলাম, নিজেও জানি না, ভুলে গেছি। যাই হোক, আর দেখো এখানে ফুম্মা সকালের খাওয়ার জন্য ডাল, আলু, গরম ভাত আর ডিম ভাজা করেছিল। তো এসে আমাদেরও খিদে পেয়ে গেছে, আমরা দুই বোন মিলে ওটাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। একটা প্লেটে নিয়েছি, সবাইকে খাইয়েও দিচ্ছি, নিজেও খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ওরা দেখো এখানে ছবি তুলছিল। ওকে সাজানোর জন্য ও যে ঘরটাতে আছে সেই ঘরটাতে যাব সাজাতে। তো বাড়ি থেকেই আমার বর সাজানোর জিনিসগুলো যে ট্রলিটাতে আছে ও এগুলো নামিয়ে নিয়ে যাচ্ছে। ট্রলিটা অনেকটা ভারী আর উপরে উঠতে হবে যেহেতু, তো ও বলে চলো আমি গিয়ে দিয়ে আসছি। তো আমরা সবাই মিলে সেই জায়গাটাতেই যাচ্ছি। আর দেখো এসেই ও দেখলাম ফুল টুল অনেক কিছু কিনে রেখেছে, ওকে যেমন যা বলে দিয়েছিলাম মোটামুটি অনেক কিছুই সবকিছু কিনে রেখেছে। আর হাতের এইটা দেখো কি ভালো লাগে, তাই না? আমি ওকে বলেছিলাম বানাতে, পরলে ভালো দেখাবে। এই যে আজকের ব্রাইড আমাদের। তো দেখো ওর মেহেন্দিটাও খুব ভালো লাল হয়েছে, ভালো লাগছিল। আর তোমাদের সঙ্গে সাজানোর পরে শেয়ার করব। আর ওর সাথে সাথে আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম। আজকে আমাকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও, আর আমার সাজানোটা কেমন হয়েছে সেটাও সবাই একটু আমাকে কমেন্টে জানিও। এসেই আমরা পকোড়া আর কফি খাওয়ার জন্য চলে এসেছি। খুব আজকে খিদে পেয়ে গেছে, অনেকটা টাইম দাঁড়িয়ে যেহেতু সাজিয়েছি। তো ফুচকাও ছিল, একটু একটু খেয়ে আমরা মেন খাওয়ার জন্য বসে গেছি। অনেকটা লেট হয়ে গেছে যেহেতু।
আমি আবার সাজাতে এসেছি। আর না না না, আর সাজাবো না, শুধু বিয়ে পড়ানোর পরে ওকে শাড়ি আর ওড়না যেগুলো দিয়েছিল সেগুলোই আবার চেঞ্জ করে দেবো। ও আগে যেটা পরেছিল, ওর একটা নর্মাল শাড়ি পরেছিল আর ওর একটা লেহেঙ্গার ওড়না পরেছিল, তো চেঞ্জ করে এটা আবার পরিয়ে দিয়েছি। দেখো, এটা পরেও খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? আমি ওকে বলছিলাম এটা যদি ওরা একটু আগে দিয়ে দিত তো ওর আরো ভালো হতো, অনেকক্ষণ পরে থাকতে পারতো, অনেকগুলো ছবি উঠতো। যাই হোক, যেমন নিয়ম তেমনই হবে। আর রেজিস্ট্রি করবেন, ওনারা এসে গেছে। তো ওর এইখানে রেজিস্ট্রি হবে, ওই সই টই করতে হবে, কি হবে না হবে। আর ও এখানে বসে ওর মাকে খুঁজছে, সবাই আছে, তারপরেও ওর মা ওইদিকে কাজে ব্যস্ত, তো ও মা না আসলে বলছে আমি সই করবো না, তো ওর জন্যই অপেক্ষা করছে। এই শাড়িটাতে ওকে খুব ভালো লাগছে না? আমার সাজানোটা কেমন হলো না হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তাহলে খুব ভালো লাগবে। এটা একটা বড় দিন সবার জন্যে, ও যেন খুব ভালো থাকে, আল্লাহর কাছে এটাই দোয়া করবো। এবার বিদায়ের সময়, সবকিছু ভিডিও করা সম্ভব হয় না, যেটুকু যা ভিডিও করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটুকু। আমি যেহেতু সাজাচ্ছিলাম তো ওই জন্য অনেক কিছু ভিডিও করতে পারিনি, যেটুকু যা ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পরের দিনেরও ভিডিও অল্প কিছু চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। ওরা যেন খুব ভালো থাকে, সুখী থাকে, সবাই একটু দোয়া করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু শেয়ার করে, ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে।